গৃহবধূ খুনের ঘটনার 12 বছর পর অবশেষে শ্বশুরবাড়ির 3 সদস্যের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতে। ঘটনায় মূল অভিযুক্ত গৃহবধূর স্বামীর ফাঁসির দাবি জানাচ্ছেন গৃহবধূর পরিবার। আমার দিদির যে হাজবেন্ড মৃন্ময় চন্দন দত্ত, ও তো একটা পাগলের কোনো একটা অভিনয় কিছু একটা করছে কোর্টের কাছে। তো সেই রেসপেক্টে আমরা চাই ওর যেন দ্রুত কোনো একটা ফাঁসির সাজা আমরা শুনতে পাই। তো সেটা প্রসঙ্গত 2013 সালের 26শে নভেম্বর নিজের বাড়িতেই খুন হন বনগাঁ থানার মুস্তাফিপাড়া এলাকার বাসিন্দা গৃহবধূ নকুল দত্ত বণিক। এই ঘটনার পর পুলিশ গৃহবধূর স্বামী মৃন্ময় চন্দ্র দত্ত সহ শ্বশুর, শাশুড়ি ও ননদকে গ্রেফতার করে। সূত্রের খবর, 22শে নভেম্বর রাতে নিজের বাড়িতে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই গৃহবধূকে। এরপর গৃহবধূর স্বামী মৃন্ময় নিজে থেকেই বনগাঁ থানাতে আত্মসমর্পণ করেন। পরবর্তীকালে পুলিশ গিয়ে গৃহবধূর বাড়ির খাটের নিচ থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। আপাতত 4 জন আসামি ছিল। 4 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে লন্ডন কোর্ট, লন্ডন এডিজে 1 সাহেব সাজা দিয়েছেন। সাজার যে বিষয়টা ছিল, এই কেসে চার্জ ফ্রেম হয়েছিল 498 এ, 406, 302, 34 এবং 120 আইপিসি সঙ্গে 3 and 4 ডাউরি প্রোহিবিশন অ্যাক্টে শুরু হয়েছিল। কিন্তু সাজা ঘোষণা হলো 498 এ, 302, 34 আইপিসি এবং 4 ডিপি অ্যাক্টে। লন্ডন কোর্ট আজকে 3 জন আসামিকে সাজা দিয়েছেন। একজন, তার নাম হচ্ছে মৃন্ময় চন্দন দত্ত, যে এই কেসের স্বামী ছিল, আর ডিসিজ ছিল নূপুর দত্ত। মৃন্ময় চন্দন দত্ত উনি মানসিকভাবে অসুস্থ বলে ওনাকে বাদ রেখে বিচার কার্যে চলেছে। বাবা মলয় চন্দন দত্ত অর্থাৎ শ্বশুর মশাই এবং শাশুড়ি মধুমিতা দত্ত এবং ননদ মৌমিতা দত্ত, এদের 3 জনের বিরুদ্ধে লন্ডন কোর্ট ঘোষণা করেছেন। 498 কেসে উনি দিয়েছেন 1 বছরের জেল এবং 500 টাকা ফাইন, এবং 4 ডাউরি প্রোহিবিশন অ্যাক্টে উনি দিয়েছেন 1000 টাকা 2 মাসের জেল এবং 1000 টাকা জরিমানা, এবং 302 কেসে উনি লাইফ দিয়েছেন। এই ঘটনায় মৃত নূপুর দত্ত বণিকের পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির 4 সদস্যের বিরুদ্ধে বনগাঁ থানায় বধূ নির্যাতন ও খুনের মামলা করে। অভিযোগ পেয়ে বনগাঁ থানার পুলিশ স্বামী মৃন্ময় চন্দ্র দত্ত, শ্বশুর মলয় চন্দ্র দত্ত, শাশুড়ি মধুমিতা দত্ত ও ননদ মৌমিতা দত্তকে গ্রেফতার করে। দীর্ঘ 12 বছর ধরে আইনি যুদ্ধ চলার পর অবশেষে গৃহবধূর শ্বশুর, শাশুড়ি ও ননদকে দোষী সাব্যস্ত করে মাননীয় বিচারপতি। শনিবার বনগাঁ আদালতে এডিএসজি 1 কল্লোল দাস অভিযুক্ত শ্বশুর, শাশুড়ি ও ননদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। পাশাপাশি মূল অভিযুক্ত গৃহবধূর স্বামী বর্তমানে মানসিক রোগের শিকার। তিনি চিকিৎসায় থাকায় এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা যায়নি। মধুমিতা দত্ত, ঠিক আছে, তারপর হচ্ছে মলয় চন্দ্র দত্ত এবং হচ্ছে মৌমিতা দত্ত সরকার। এখানে প্রিন্সিপাল অ্যাকিউজড হচ্ছে মৃন্ময় এবং কো অ্যাকিউজ যারা রয়েছে বাকিরা হচ্ছে কো অ্যাকিউজ ইনলজ এবং তার ননদ। এই হচ্ছে ঘটনা এবং তাদের আজকে যাবজ্জীবন সাজা হলো। আমরা চেয়েছিলাম ফাঁসি সাজা, এবং তারা 4 জনের মধ্যে যে প্রিন্সিপাল অ্যাকিউজ তাকে কোর্টের কাছে পাগল বলে প্রমাণ করার চেষ্টা চলছে এখনো অবধি, যদিও সে এখনো অবধি ট্রায়াল ফেস করেনি। আর বাকি যারা আছে তাদেরকে 498 এ এবং আপনার ডিপি অ্যাক্ট সেকশন আন্ডার সেকশন সর্বোচ্চ সাজা আমরা চেয়েছিলাম ফাঁসি হোক, কিন্তু কোর্ট এভিডেন্স অনুযায়ী যা পেয়েছে সেটা কোর্ট তাদেরকে লাইফ হাত দিয়েছে। যাবজ্জীবন বিরুদ্ধে এখনো অবধি রায় হয়নি, কারণ তাকে পাগল হিসেবে কোর্টের কাছে প্লেস করা হয়েছে, ওর জন্য সে ট্রায়ালটাও ফেস করেনি এখনো অবধি। যদি ফাঁসির সাজা হতো তাহলে আর একটু বেশি আমরা স্যাটিসফাইড হতাম। হ্যাঁ, আর দীর্ঘদিন আইনের যা পদ্ধতি আছে, প্রসেস আছে, সেই অনুযায়ী একটু সময় লেগেছে, কিন্তু সর্বোচ্চ সাজা ফাঁসি হলে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। প্রয়োজনে আমরা হ্যাঁ অবশ্যই আমরা উচ্চ আদালতে যাব। মৃত গৃহবধূর পরিবারের দাবি, অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পাশাপাশি সমস্ত অভিযুক্তদের ফাঁসির দাবি জানাচ্ছে মৃত গৃহবধূর ভাই শিবম বণিক। আমরা আশা করেছিলাম ফাঁসির ঘোষণা সোজাবে, তো সেটা যাবজ্জীবন আমরা শুনতে পেলাম। তো আমাদের আশা ছিল যে আমরা নিশ্চয়ই একটা ফাঁসির সাজা ঘোষণা হবে, এটা আমরা আশা করেছিলাম, কিন্তু সেটা হলো না, যাবজ্জীবন বললেন। আর বিশেষ করে যে মেইন যে আসামি, মানে আমার দিদির যে হাজবেন্ড মৃন্ময় চন্দন দত্ত, ও তো একটা পাগলের কোনো একটা অভিনয় কিছু একটা করছে কোর্টের কাছে। তো সেই রেসপেক্টে
আমরা চাই ওর যেন দ্রুত কোনো একটা ফাঁসির সাজা আমরা শুনতে পাই, তো সেটা এখনো তো আমরা পাচ্ছি না, সেটা কেন আমি জানি না, এটা তো আইনি ব্যাপার। তো আইনের প্রতি আমাদের একটা ভরসা আস্থা রয়েছে, আগামী দিনে নিশ্চয়ই আমরা সেরকম কোনো একটা কিছু পাবো, শুনতে পাবো, সেটাই আমরা আস্থা রাখি। এবার বাকিটা সেটা কোর্ট যেটা বিচার করবে, জজ সাহেব, তার উপর আস্থা রাখি, আমরা এটুকুই বলতে পারি। আপনার নাম?